করিম চৌধুরী, আপনি ইউ আর এ লেবার অর্গানাইজার এবং আপনি দীর্ঘদিন থেকে এসআইএলের মাধ্যমে কাজ করছেন এবং কংগ্রেচুলেশন এগেইন। সো আমাদের কমিউনিটি আপনি জানেন অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আপনাদের যে অ্যাচিভমেন্ট, ইউ ডিজার্ভ ইট। আসলে বেসিক্যালি যে আমার কাছে মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি পলিটিক্স এর এই যে ফেসগুলো আছে আমাদের, ইজ লাইক এ হোল বাংলাদেশ। You are representing the community as well as the whole Bangladeshi the community যে স্বপ্ন নিয়ে এখানে আসছিল যে আমরা বাংলাদেশের কমিউনিটিকে আমরা এম্পাওয়ার করব এবং দেশের প্রতিনিধিত্ব করব। বলা হতো ইউ আর দি অ্যাম্বাসেডার অফ বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে অল দি অ্যাম্বাসেডার্স আর হিয়ার। হোয়াট ইজ ইউর কমিটমেন্ট? আপনি কোন কমিটিতে আছেন এবং আপনার অব্লিগেশন কী হবে একটু জানাবেন? ধন্যবাদ তাহের ভাই। প্রথমে আমি ফারিয়াকে অনেক অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই, কংগ্রেচুলেট করি। ইট ইজ এ রেজাল্ট অফ আর হার্ড ওয়ার্ক। তোমরা এখন যারা আসছো, এই যে আগিয়ে আসছো, আমরা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি আমাদের কমিউনিটিকে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে সম্পৃক্ত করার জন্য। অন্তত তুমি আজকের এই কমিটি, তোমার মতো অনেকেই কাজ করছে ক্যাম্পেইনের সাথে, কিন্তু একজন যে আসছো এবং সেখানে এখন ডাইরেক্ট ভূমিকা পালন করবে, এই জন্য তোমার যে ইয়াং স্টারদের যে রোল, সেটা তোমার যে ভূমিকাটা, আমাদের যে সমস্ত ইয়াং স্টার তোমাকে ফলো করবে বা আমাদেরকে ফলো করবে, তারা তোমার কাছ থেকে অনেক কিছু শিখবে এবং তুমি তাদের জন্য একটা রোল মডেল হতে পারবে। এই জন্য তোমাকে আমাদের অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালের পক্ষ থেকে এবং আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি বাংলাদেশি এবং সাউথ এশিয়ান কমিউনিটির পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাই। এবং অবশ্যই কমিটিতে কথা হবে, দেখা হবে এবং আমরা এক্সচেঞ্জ করবো আমাদের আইডিয়া। তাহের ভাই, আজকের এই অবস্থানে বাংলাদেশিদের যে আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্সে নিউ ইয়র্ক সিটির মেয়রাল ইলেকশনে আমাদের যে ভূমিকা, এই ভূমিকার ক্ষেত্রে আমি মিডিয়াকে এবং আমাদের জনগণকে অভিনন্দন জানাতে চাই। এটা শুধু আমরা যে 10 জন 9 জন সেখানে অ্যাপয়েন্টেড হয়েছি, এটা তাদের সফলতা নয়। আপনারা মিডিয়া এবং জনগণ ভোটার যদি আমাদের সাথে একত্রিত হয়ে সমর্থিত হয়ে কাজ না করতেন, আমাদেরকে যদি সমর্থন না দিতেন বা আমরা যদি আপনাদের সমর্থন না পেতাম, তাহলে আজকে সেখানে হয়তো বা অতটুকু 2-1 জন হয়তো যাইতে পারতো, যারা অনেক কাজ করেছে, অনেক নামি দামি সমাজের মানুষ, যাদের ভূমিকা রয়েছে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, পজিটিভ যে চেঞ্জ গুলো আসে সেই ক্ষেত্রে, তাদের হয়তো 2-1 জনের ট্রানজিশন টিমে থাকতে পারতো। কিন্তু এই যে 10 জনের সবাই বিভিন্ন ভাবে তার নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখছে ক্যাম্পেইনের ক্ষেত্রে, এবং তাদের সেই অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে উপযুক্ত জায়গায় এই অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে। তা আমার যে কমিটিটা, সেটা আপনি জানেন যে আমি আসালের মধ্য দিয়ে আমরা লেবার অর্গানাইজেশন করি দীর্ঘদিন ধরে। যখন অ্যারাউন্ড 25 ইয়ার্স আই এম এ সিভিল সার্ভেন্ট। তো সেই ক্ষেত্রে সিটিতে যখন নিউ ইয়র্ক সিটি যখন কাজ করেছি, তখনও লেবার মুভমেন্টের সাথে জড়িত ছিলাম, অ্যাক্টিভ একজন কর্মী ছিলাম। লোকাল 371, যেটা মাইটি ইউনিয়ন অফ নিউ ইয়র্ক সিটি বলে, সেখান থেকে আমি যখন স্টেটে মুভ করি, সেখানে যে নিউ ইয়র্ক স্টেট পাবলিক এমপ্লয়ি ফেডারেশন, আপনারা জানেন যে আমি শপ স্টুয়ার্ড থেকে শুরু করে কাউন্সিল লিডার, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, co-chair of affirmative action, and I chaired many statewide committee. So সেই সুবাদে আমি ওয়ার্কারদের যে ওয়ার্কার জাস্টিস, তারা আমাকে সেখানে নাম্বার 2 পার্সন হিসেবে কমিটি রাখছে, এবং সেখানে আমাদের সাথে ফজিয়া আপা আছেন, আরো 2-1 জন আছেন। সেখানে ওয়ার্কার যে শ্রমজীবী মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, তাদের সমস্যাগুলো নিউ ইয়র্ক সিটিতে আইডেন্টিফাই করা, প্রায়োরিটাইজ করা এবং সমাধানের ক্ষেত্রে নতুন যে প্রশাসন আসবে তাদেরকে আমরা মোটামুটি ভাবে কিছু গাইডলাইন দেয়া, বুদ্ধি পরামর্শ দেয়া, অ্যাডভাইজমেন্ট আমাদের রোলটা হলো। আর যেটা হবে যে মেয়র ইলেক্ট যে সমস্ত তার প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখে আমাদের এই 400 জনের যে বিশাল টিম, আমরা কোঅর্ডিনেট করে সেখানে আমরা তার ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, জানুয়ারির 1 তারিখে সে যাওয়ার আগেই আমাদের যে প্রস্তুতি, সেটার অংশ হলো যে পলিসি নিয়ে কথা বলা এবং উপযুক্ত লোক বাইর করা, সেই পলিসিকে যাতে ইমপ্লিমেন্ট করতে হয় অ্যালাইনড উইথ মেয়রস কমিটমেন্ট টু মেক দ্য সিটি অ্যাফোর্ডেবল ফর এভরিওয়ান। জি, আপনারা জানেন তো ওয়ার্কাররা নিউ ইয়র্ক সিটিতে একজন লোক, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে সিটি ওয়ার্কার, স্টিল দে ক্যান নট অ্যাফোর্ড টু লিভ দ্য ভেরি সিটি দে সার্ভ, কারণ এখানে অ্যাফোর্ডেবিলিটি এত হার্ড হয়ে গেছে।
দ্রব্যমূল্যের দাম এত বেশি হয়ে গেছে, রেন্ট এত বেশি হয়ে গেছে, যাত্রার ব্যয় প্রতিটা ক্ষেত্রে বেড়ে গেছে। So you will find out আমরা জি মেয়রের যে টিম আসবে জানুয়ারির 1 তারিখে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে তার নিজ নিজ কমিটি থেকে 17টা কমিটি করা হয়েছে, নিজ নিজ কমিটি থেকে আমরা তাদেরকে অ্যাডভাইসমেন্ট করব এবং সেই পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব সেভাবে আমরা সাজেস্ট করব, অ্যাডভাইস করব, এবং লোক নিয়োগের ক্ষেত্রে যাতে উপযুক্ত লোক ফাইন্ড আউটের ক্ষেত্রে মেয়র ইলেক্ট আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা তাদেরকে সেই ক্ষেত্রে সহযোগিতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আবার আসবো আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ।